মাঝে মাঝে আমি আমার নিজেরে বলি যে আমি মোবাইল চালাই না, মোবাইল আমারে চালায়। বিশ্বাস করেন ভাইয়েরা আমার, এই মোবাইল আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। আমাদের জীবনের মূল্যবান সময়, নেয়ামত, আমাদের ঈমান আমল সবগুলোকে শেষ করে দিচ্ছে। আমাকেও শেষ করে দিচ্ছে, আমাদের অনেককেই শেষ করে দিচ্ছে। যদি আমরা এই মোবাইলের অপব্যবহার থেকে আমরা বের হইতে না পারি, তাহলে আমাদের জীবন চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। কত সময় নষ্ট হয়ে যাচ্ছে। সেদিন আমি একজন আলেমের আলোচনা শুনলাম। তিনি বললেন যে বর্তমান সময়ে আমাদের প্রায় সিংহভাগ মানুষকে ধ্বংস করে দিচ্ছে রিলস, ফানি ভিডিও। রিলস নামক ফানি ভিডিও আপনাকে আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব। পরে দেখলাম যে হ্যাঁ, এই যে আমরা যে রিলস ফানি ভিডিও দেখি, এখানে তো ভালো মন্দের সংমিশ্রণ সমানে এখানে ঢুকে গেছে। সবচেয়ে ভালো তা না, আর আমরা যে সব ভালো দেখি তাও তো না। খারাপ ভালো বলতে গেলে খারাপটাই তো এই জায়গায় বেশি চলে আসে, ভালোটা তো কম আসে। তারপরেও যারা ইমানের জোর দিয়ে সেখানে টিকে থাকতে পারে সেটা ভিন্ন বিষয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে সারাদিন, তিনি বললেন যে আমরা সারাদিন এই ফেসবুকের মধ্যে আমরা রিলস দেখি, ফানি ভিডিও দেখি, দেখতে তো ভালো লাগে। মজার ব্যাপার হলো সেখানে এককেন্দ্রিক ভিডিও নাই যে একটা ভিডিও বারবার আসতেছে বিরক্ত লাগবে, এরকম না। হাজারটা ভিডিও যদি থাকে তাহলে হাজার রকমের, আপনি দেখতে ভালো লাগবেই। আপনি এটা ছাড়তে চাইলে এটা আপনাকে ছাড়বে না। কত কেন্দ্রিক, চতুর্মুখী কেন্দ্রিক শত শত ভিডিও আপনার ফানি ভিডিও রিলসের মধ্যে আসতেছে। আজকে ছোট ছোট বাচ্চারা, ছেলেরা মেয়েরা পর্যন্ত এটা দেখতে তাদের কাছে ভালো লাগে। এই যে আমাদের নেয়ামত, এত মূল্যবান সময় আমরা রিলসের পিছনে, এই ফানি ভিডিওর পিছনে আমরা শেষ করতেছি। নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না, হ্যাঁ, জীবনযাপন করতে ভালো লাগে না, জীবনের কাজগুলো করতে ভালো লাগে না, সাংসারিক জীবন ভালো লাগে না, সংসারের কাজ করতে ভালো লাগে না। কেন? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে। এই রিলস ফানি ভিডিও আমাকে একটা এরকম জীবন দান করে বসে আছে। আমরা যদি জীবনকে বাঁচাতে চাই, মনে রাখবেন আমাদের জীবন, আমাদের হায়াত, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। নেয়ামাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলছেন দুইটা নেয়ামত আছে এমন, যেই দুইটার ব্যাপারে অধিকাংশ মানুষ আপনার ক্ষতিগ্রস্ত। সেটা কি? অবসর সময়। নবীজি বলেন এর মধ্যে একটা হচ্ছে অবসর সময়, আর একটা হচ্ছে সুস্থতা। অবসর সময় এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এখানে কিন্তু শুধু সময়ের কথা বলা হয় নাই, অবসর সময়ের কথা বলা হয়েছে, যেটা আমরা মোবাইল চালিয়ে নষ্ট করি, যেই সময়টা মোবাইল চালিয়ে আমরা ব্যয় করি, অবসর সময়। অথচ হাসরের মাঠে আমি আপনি এই অবসর সময়, এই সময়কে যে জবাই করেছি, নষ্ট করেছি, এই জন্য আফসোস করবো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, এটা আমরা কেমন জীবন যাপন করলাম, কেমন জীবন গঠন করলাম। লা তাজুলু কদমা ইবনে আদম, এক কদম বনি আদম নড়তে পারবে না 5টা প্রশ্নের জবাব না দিয়ে। এর মধ্যে একটা হচ্ছে আমি আমার হায়াত, আমার সময়, আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করেছি। আজকের আমার জীবন, আমার সময়, আমার ঈমান সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই রিলস, এই ফানি নামক ভিডিও।